হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজ হলো 26শে নভেম্বর, রবিবার। তো বেশ কিছুদিন ধরে পেন্ডিং ব্লগগুলো আমি এডিট করে করে পোস্ট করছি। আর কিছু ব্যস্ততার কারণে নতুন করে ব্লগ স্টার্ট করা হচ্ছে না, যেহেতু বাবানের সামনে ফাইনাল এক্সাম। তো ওই জন্যই নতুন করে আবার ব্লগটা স্টার্ট করা হয়নি। বাট কিছুদিন ধরেই মনটা করছিল যে আবার ব্লগটা স্টার্ট করি। তো আর কি মনটা খারাপ লাগছিল ব্লগটা না করতে পারলে। তো এখনও কিছু ব্লগ পেন্ডিংস আছে, তো সেগুলোকেও আমি পোস্ট করব। আর আবার আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কিছু এদিক ওদিক হবে, বাট তবুও আমি ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আর এই উইকে অনেক কিছু হতে চলেছে, যার জন্য আরও বিশেষ করে ব্লগটা স্টার্ট করলাম। এখন বসেছি সকালের চা নিয়ে, আর এখানে চলছে বাবানের রিভিশন। ভীষণই উনি টেনশানে আছেন ওনার এক্সাম নিয়ে, তাই মুখে মুখে কিছু রিভিশন করছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে ওর রিভিশনগুলো আমি শুনছি। সেটা দিয়ে রাতকে ভাগ করতে হবে। যা ভাগ শেষ বেরোবে তার সঙ্গে যা দিন আছে সেটার পর যত ভাগ শেষ বেরোলো ততবার গুনতে হবে। ধরো রবিবার 2 ভাগ শেষ বেরোলো, তাহলে হবে মঙ্গলবার। ও মানে সোম মঙ্গল। সত্যি কথা বলতে পড়াতে পড়াতে আর ওর পড়া শুনতে শুনতে আমারই মাথাটা একটু পাগল পাগল লাগছে। তো এই যে সকালবেলা মিস্টার বিশ্বাস উঠে গেছে, ওর জন্য করছি লিকার চা। আর এই যে প্রসাদের যে নকুলদানাগুলো, সেগুলো কিন্তু আমি ফেলে দিই না, এমনিতে তো খেতে ভালো লাগে না, তো চায়ের মধ্যেই দিয়ে দিই। বললি চা খাবি? এখানে দি পাপাকে ডাক দিচ্ছি নে। এই যে আজকে সকালের জলখাবারে মা তৈরি করছে আমাদের দেশি ঘরোয়া পোলাও, মানে ভাজা ভাত, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ফ্রিজে বেশ অনেকগুলো ভাত ছিল, একটু ঠান্ডা পড়েছে, তো এরকম করে ভাতগুলো গরম করলে ভালোই লাগে খেতে। এই যে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা ভাত হয়ে গেছে রেডি। আর যখন আমরা ঘরে চাউমিন করি এভাবেই তৈরি করি, শুধু ভাতের জায়গাটা চাউমিন হয়ে যায়। এতে খুব ইয়াম্মি হয়েছে। বেশ খানিকক্ষণ হয়েছে মিস্টার বিশ্বাস বাজার থেকে এসছে, তো সেই জিনিসপত্রগুলো এলাম বাজারের ব্যাগ থেকে নামাতে। আর এগুলোকে সব গুছিয়ে রাখবো। আবার ওদিকে রান্নার প্রস্তুতিও চলছে। মাছগুলো সব ধুয়ে স্টোর করা হয়ে গেছে ফ্রিজে। আর এবারে দুপুরের রান্নাটা করতে যাব। চলে এসেছি রান্না করতে। আর এই যে চিকেনটাকে প্রথমেই পাতিলেবু, হলুদ, সামান্য সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে হচ্ছে বাঁধাকপি সিদ্ধ। বাঁধাকপিটা এখানে বসিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে মা একটু কেটে দিল পাকা পেঁপে। আমার তো খুব বিশেষ পছন্দ না, কিন্তু একটু বাবানের জন্য খাওয়াই লাগে জোর করে আর কি, নাহলে আমি না খেলে তো ও খেতে চায় না। আর এই যে আমার উচ্ছে ভাজা, বাঁধাকপি ঘন্ট সব রান্না হয়ে গেছে অলরেডি। আর এবারে চিকেনটা করব। যে এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এবারে মশলাটা করে চিকেনটা বসাবো। তো সকালবেলা যেমনটা বলছিলাম, এই উইকে একটা বড় কিছু আছে, বিশেষ কিছু হতে চলেছে। তো সেটা হলো দাদার ছেলের জন্মদিন। হ্যাঁ, 29শে নভেম্বর দাদার ছেলে 1 বছরে পড়বে, ওর প্রথম জন্মদিন। তো বাবানের তো এক্সাম স্টার্ট হচ্ছে 1 ডিসেম্বর থেকে, তো একটু টেনশানে আছি। ওর জন্মদিন 29শে নভেম্বর, বাট একটা বড় করে অনুষ্ঠান হতে চলেছে বাড়িতে 3রা ডিসেম্বরে। তো সেই 4 তারিখেও বাবানের এক্সাম আছে, 2 তারিখেও এক্সাম আছে। তো এই বুধবার পুচকুটার জন্মদিন, তো সেদিন তো বাবানকে নিয়ে একবার যাওয়ার ইচ্ছা আছে। তো মাথার মধ্যে সেসবই প্ল্যানিং চলছে, কবে কি করব না। আনন্দ করার থেকেও বেশি হচ্ছে টেনশন। তো দেখা যাক কি হতে চলেছে, তোমরা তো সব দেখতেই পাবে। আর এই যে অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, আর এবার আমি যাব স্নানে। তো তারপর এসে লাঞ্চ করব সবাই মিলে। এই যে বসে পড়েছি সবাই মিলে লাঞ্চ করতে। আর এই বড়াটা একটু এক্সট্রা অ্যাডিশন হয়েছে পরে। আর এই যে উচ্ছে ভাজা দেখে আর একজনের মুখের অঙ্গভঙ্গি বদলে গেছে, সে তো মোটেই খেতে চাইছে না, কিন্তু ওই যে মায়ের ভয়ে খাওয়া তো লাগবেই। এই যে আলটিমেটলি নিজের একটা পছন্দের জিনিস, ওর চিকেনের লেগ পিসটা ও খুব ভালো খায়। এই যে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করছিলাম, তারপর একজন বাড়িতেই এলো, আমাদের একজন চেনা পরিচিত, তার থেকে এই জিনিসটা আমি রাখলাম। এটাকে টাইচেন বলে সম্ভবত। তো আমার যে নেকলেসটা তার সঙ্গে পেয়ার করে পরার জন্য আমি এটা নিলাম। আর দাদার ছেলের জন্মদিনের দিন ইচ্ছা আছে এটা পরার। তো বাবান তো বাড়ি চলে এসছে পড়া থেকে, আর আজকে খুব বেশি ফুচকা খেতে ইচ্ছা করছিল,
তো মিস্টার বিশ্বাস যখন বাবানকে আনতে গেল তখন আমি বললাম আজকে একটু ফুচকা আনার জন্য। আর জল ফুচকা আমার সব সময়কার ফেভারিট। এই যে এখন বাজছে অলমোস্ট 9টা। এতক্ষণ বাবান বাড়ি আসার পর আবার রিভাইজ করছিল, তো ওর তো এখন ঘুম পাচ্ছে একটু। তো যাই ওকে গিয়ে খাইয়ে দিই। তো পরীক্ষার প্রিপারেশনের চক্করে বাবান খুব বেশি টায়ার্ড হয়ে পড়ছে, তো যাই ওকে খাইয়ে দিই। তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। বাই।